আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এর জন্য প্রথমে আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি পাঁচফোড়নটা রেডি করে নিচ্ছি। কড়াইতে আমি 4-5টা শুকনো মরিচ সাথে পাঁচফোড়নটা হালকা আঁচে একটু টেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা জলপাইগুলোকে চটকিয়ে নিব। আমি সিদ্ধ করিনি, কারণ এগুলো পাকা ছিল, তাই আমি হাতেই চটকিয়ে নিলাম। চটকানো শেষ। এখন আমি পাঁচফোড়নগুলো ঠান্ডা হয়েছে, ওকে ব্লেন্ডার করে নিলাম। আমি হালকা ভাঙিয়েছি, বেশি ভাঙাইনি। এখন আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। আমি 1 কাপ সরিষার তেল নিয়েছি। এর মধ্যে অল্প কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হালকা ভেজে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে আবারও হালকা একটু ভেজে নিলাম। ভেজে আমি 2 চা চামচ পরিমাণ এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 3 চা চামচ সরিষা বাটা অ্যাড করে দিলাম। সরিষা বাটা দিলে আচারের ফ্লেভার অনেক বেড়ে যায়। তো সরিষাটা একটু ভালো করে কষিয়ে এর মধ্যে ওই যে হাতে চটকে রাখা আমার জলপাইগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এপাশ ওপাশ করে নিলাম। এই পর্যায়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ গুড় এবং সাথে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আমি দুইটাই মিলিয়ে দিয়েছি। গুড় আর চিনি দেওয়ার কারণে এর মধ্যে পানি উঠে যাবে এবং পানি ওঠার পরে এর মধ্যে আমি 2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে একটু নাড়িয়ে কিছুক্ষণ রেখে এর মধ্যে আবারও 2 চা চামচ আমি ভিনেগার অ্যাড করে দিলাম। ভিনেগার দিলে আচারটা আমি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো, কমপক্ষে 6 মাস। তো লাড়তে লাড়তে আমার আচারটা প্রায় হয়ে যাচ্ছে। নামানোর আগে আমি এর মধ্যে আবারও 2 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। দেখুন আচারটা কত লোভনীয় লাগছে। এখন একটু টেস্ট করে দেখার পালা যে আসলে কীরকম হয়েছে আচারটা। তো আমি একটু বাটিতে নামিয়ে নিচ্ছি। নিজে বানিয়েছি বলে না, মাশাআল্লাহ আচারটা অনেক মজা হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় লাগছে। আপনারাও বাসায় ট্রাই করবেন জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।